সুন্দরবনে চলে আসছি আমরা। এটি হচ্ছে সুন্দরবন। দেখেন আমরা এখন সুন্দরবনের থেকে বের হইলাম, নদীর পাশে আসলাম। এ হচ্ছে সেই নদী। দেখেন চর পড়ে গেছে নদী, আর এদিকে খুব ধুধুময় সময়, একবারে থই 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 থই, কিচ্ছু দেখা যায় না। সুন্দরবন আছে এখন। আমরা সুন্দরবনের নদীর সাইড দিয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। সুন্দরবন অনেক পর্যটক ঘুরতে এসেছে। দেখেন যে কি পরিমাণে জায়গা, একবার ওইদিকে দেখা যায় না কিছু, এদিকে এই যে বন, এদিকে হাজার হাজার কিলোমিটার বন আর বন। খুব সুন্দর একটি জায়গায় চলে এসেছি আমরা। দেখেন এখান থেকে চর পরে কি হয়েছে, পানি অনেক দূরে। সবাই ভিতরে ঘোরাঘুরি করছে, সবাই নদীর সাইড দিয়ে ঘোরাঘুরি করছে, আমরাও ঘুরতেছি। এদিকে বর্ষাকালের দিনে অনেক পানি হয়ে যায়। দেখেন খুব সুন্দর একটি দৃশ্য, খুব ভালো লাগছে বিকেলবেলা। ধীরে ধীরে আস্তে আস্তে নদীর কাছে চলে যাবো। এদিকে চর অঞ্চল, চর পড়ে গেছে। আমরা হাঁটতে হাঁটতে নদীর কিনারে সুন্দর জায়গা, আসলে এই সুন্দরবন ঘুরে যাবেন। 600 কিলোমিটার দূর সেই সুন্দরবন। এইটাও সুন্দরবন, ওইটাও সুন্দরবন। এইটা আর কি চর পড়েছে। দেখেন ওই পাশে ওই যে দেখা যায় গাছগাছালি, ওই পারে হলো সুন্দরবন, এই পারে সুন্দরবন। আমরা এখন আছি সুন্দরবনের মাঝে, চর জাগছে, সেই চরে আমরা অবস্থান করছি এবং চর ঘুরে ঘুরে দেখছি। আমরা ওইটার ভিতরে গেছিলাম, ভিতরে ঘুরে ঘুরে কিছু জায়গা দেখছি। খুব সুন্দর একই টাইপের গাছ, একই টাইপের গাছ ওখানে লাগানো হয়েছে। আর এখান থেকেও লাগাইছে বন বিভাগ। আর এদিকে পুরে দেয় নদী। আপনারা এই দুর্গম চর এলাকায় না আসলে বুঝবেন না এবং কতটা ভালো লাগে। বিকেলে অনেক মানুষের খুবই ভালো লাগতেছে। হাঁটতে হাঁটতে প্রায় আমরা নদীর কাছে চলে এসেছি, খুব ভালো লাগতেছে। এখান থেকে সূর্য ডুবে এবং সূর্য উঠে সম্পূর্ণ কিছু এই চর থেকে দেখা এই জায়গায় যারা আছে তারা 2-3 দিনে ঘুরে শেষ করতে পারে। বিভিন্ন জায়গায় আছে। আমরা আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখি। এই জায়গায় দেখেন দেখেন ঝিনুক, সাদা ঝিনুকের তলায় গেছে জায়গাটা, দেখছেন ছোট্ট ছোট্ট কত ঝিনুক। এই দেখেন খুব সুন্দর দেখা যায়, ঝিনুকগুলো তলায় গেছে সাদা পথ। বাইরে যাবে কিন্তু কালাই